কিন্তু সখা সখ্যের মধ্যে এই প্রেম ভালোবাসা বেশি দিন স্থায়ী হলো না বাবা। কংস রাজা কোনো ক্রমে জানতে পারলে এই কৃষ্ণ বসুদেবের ছেলে হলেও হতে পারে, কারণ সে জানতো যে বসুদেবের অষ্টম পুত্রের হাতে তার মৃত্যু অনিবার্য। কৃষ্ণকে কি করে হত্যা করবে কংস মহারাজ পরিকল্পনা করতে লাগলো মা। এখন কংস মহারাজ যে যদি কৃষ্ণের কাছে যে বলে, নন্দ মহারাজকে যে যদি জানায় যে কৃষ্ণ বলরামকে আমার সঙ্গে পাঠিয়ে দাও, সেটা কখনোই পাঠাবে না। তাই পরিকল্পনা করে কংস কি করলো মা, অক্কুরকে সংবাদ দিয়ে আনলো। এই অক্কুর এমনই একজন মানুষ মা, যিনি কৃষ্ণেরও আত্মীয়, আবার ওদিকে কংসেরও আত্মীয়। তা বলছি বিশ্বাস করবার মতো একমাত্র অক্কুর আছে। অক্কুরকে ডেকে বলল, অক্কুর যাও, বৃন্দাবন থেকে তুমি কৃষ্ণ বলরাম সহ যত ব্রজবাসী আছে তাদেরকে তুমি মথুরায় নিয়ে এসো। তাদেরকে জানাবে যে তাদের মহারাজ অর্থাৎ কংস রাজা এই মথুরায় এক বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছে, আর এই যজ্ঞের আয়োজন করেছে বলে আজ তাদেরকে আমি নিমন্ত্রণ জানিয়েছি। কিন্তু শোনো, এটা যেন তারা বুঝে, কিন্তু আমার মনের যে কি পরিকল্পনা এটা যেন তারা বুঝতে না পারে। আমি যে কৃষ্ণ বলরামকে আনছি হত্যা করবার জন্য, এটা যেন তারা না বোঝে। বেশ, তাই হবে মহারাজ। তাই অক্কুর কৃষ্ণ বলরামকে আনবার জন্য চলে গেলেন মথুরা থেকে বৃন্দাবনে। আর বৃন্দাবনে যে কৃষ্ণরূপী চন্দ্রটাকে হরণ করে আনলেন বৃন্দাবন থেকে মথুরায়। মহাজন আজকে পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অক্কুর বসাইয়া রাধে হরে নীল প্রাণনাথে আধার করিয়া ব্রজ গোবিন্দকে আজকে বৃন্দাবন থেকে মথুরায় হরণ করে আনলেন কংস মহারাজ। এনেছিল কংস কৃষ্ণকে হত্যা করবে বলে, ওদিকে নিজে কৃষ্ণের ভয়ে ভীত হয়ে কংস মারা গেলে। মথুরায় যখন কংস বধ হয়ে গেল না, তার শ্বশুর মশাই যার নাম ছিল জরাসন্ধ, জামাই কংসের মৃত্যুর প্রতিশোধ নেবে বলে বারবার মথুরাকে আক্রমণ করতে লাগলেন। কৃষ্ণ বারবার মথুরাকে রক্ষা করবার জন্য নিজে হাতে ধনুক তুলে নিলেন। পিতা নন্দ মহারাজকে ডেকে বলল, পিতা আজ আমি আপনার সঙ্গে বৃন্দাবনে ফিরে যেতে পারবো না। ভারতের অসুস্থ রাজনীতি সুস্থ না করে কিছুতেই আমি বৃন্দাবনে যাব না। তাই ওদিকে কি হলো, নন্দ মহারাজকে পাঠিয়ে দিলেন, আর কৃষ্ণ বলরাম মথুরা সিংহাসনে বসলেন। ওদিকে কিছুদিন যাবার পর বসুদেব কৃষ্ণ বলরামকে শিক্ষার জন্য পাঠালেন কোথায়, গুরুদেব সন্দীপনী মুনির আশ্রমে। এখন কৃষ্ণকে হারিয়ে ফেলে মা গোবিন্দের পরম বন্ধু সুদামা উন্মাদের মতো হয়ে গেল। মথুরা থেকে ভুল করে কোনো গাভী যদি বৃন্দাবনের দিকে ছুটে আসে, ওই সুদামা ছুটে গিয়ে গাভীর গলাটা জড়িয়ে ধরে বলে, ওরে বলতে পারিস আমার কানাই কোথায় আছে? আরে আমার কানাইয়ের কি একবারও বৃন্দাবনের কথা মনে পড়ে না? আমার কানাইয়ের কি একবারও তার সখা সুদামার কথা বলতে পারে? মনে পড়ে না তা? বল না আমার কানাই কেমন আছে? সুদামার পিতা মটুক মহারাজ, মাতা রচনা দেবী চিন্তা করলেন যে এমন করে যদি দিনের পর দিন চলতে থাকে, কৃষ্ণকে হারা হবার জন্য আমার সন্তানটা যে পাগল হয়ে যাবে। সুদামার মা রচনা দেবী আজ তার পিতা মটুক মহারাজকে ডেকে বলছে, স্বামী যাও, তুমি একবার সন্ধান নিয়ে এসো যে এখন কৃষ্ণ বলরাম কোথায় আছে। মটুক মহারাজ সন্ধান নিয়ে জানতে পারলেন শিক্ষার জন্য বসুদেব কৃষ্ণ বলরামকে পাঠিয়েছেন
সন্দীপনী মুনির আশ্রম। তখন সুদামার বাবা মনে মনে পরিকল্পনা করলো, বেশ, তবে আজ আমার সুদামাকেও আমি শিক্ষার জন্য ওই সন্দীপনী মুনির আশ্রমে পাঠাবো। একধারে সেখানে যে তার শিক্ষাও হবে, আর একদিকে বন্ধুকে কাছে পেয়ে তার মনের দুঃখটা প্রশমিত হবে, আর একাধারে বন্ধুত্ব বজায় থাকবে। এক ঢিলে তিনটে পাখি আমি মারব। হ্যাঁ, এই পরিকল্পনা করে সুদামাকে ভর্তি করলেন কোথায়? গুরুদেব সন্দীপনী মুনির আশ্রমে। আর যেই না ভর্তি করে দিলেন মা, সেই সন্দীপনী মুনির আশ্রমে কৃষ্ণ, বলরাম, সুদামা একসঙ্গে তারা বড় হতে লাগলো। মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, শিক্ষার দেশে সবাই তথায় মিলা বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। তাদের আনন্দ ধরে না রে, তাদের আনন্দ ধরে না রে। হৃদয় গৌর হরে হরে আজ কৃষ্ণ আর সুদামা আনন্দ ধরে না রে। বহুদিন পরে কত আনন্দ হইলা। বলো ধ্বনি হৃদয় গৌর হরে হরে আজ বহুদিন পরে কত আনন্দ হইলা। বহুদিন পরে কত আনন্দ হইলা। তাই আজ বহুদিন পরে কৃষ্ণ, সুদামা, বলরাম তিনজন তারা এক জায়গায় এলেন। মা মনের আনন্দ ধরছে না। সুদামা একেবারে ছুটে গিয়ে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ও কানাই, বল না, বল, তুই কেমন আছিস কানাই? কানাই, তোর কি একবারও বৃন্দাবনের কথা মনে পড়ে না রে কানাই? তোর কি একবার ওই ব্রজবাসীর কথা মনে পড়ে না? তুই জানিস কানাই, তোকে হারিয়ে সারা বৃন্দাবনটা যে অন্ধকার হয়ে গেছে কানাই। তোকে হারিয়ে বৃন্দাবনে ব্রজবাসীর মনে কারোর কোনো সুখ নাই রে কানাই। ও কানাই, তোর একবারও আমাদের কথা মনে পড়ে না? বল না, বল না কানাই, মনে পড়ে না বুঝি তোর? এমন সময় গুরুদেবের সন্দীপনী মুনি প্রবেশ করছে। কৃষ্ণ সঙ্গে সঙ্গে সুদামাকে ডেকে বলল, সুদামা চুপ 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 চুপ, ওই যে গুরুদেব আসছে। সুদামা শান্ত হ, শান্ত হ, চুপ কর। গুরুদেবের সন্দীপনী মুনি এসে দাঁড়ালেন। কৃষ্ণ, বলরাম, সুদামা, বলো, তোমাদের তিনজনের মধ্যে সব থেকে বড় কে আছো? সে আগে আমার কাছে এসে দাঁড়া। সঙ্গে সঙ্গে বলরাম গুরুদেবের সম্মুখে এসে দাঁড়ালো। গুরুদেব, আমার নাম বলরাম। বাহ, বলরাম, বলো তুমি আমার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে চাও? গুরুদেব, আমি আপনার কাছ থেকে ধনুর্বিদ্যার শিক্ষা গ্রহণ করতে চাই। ধনুর্বিদ্যার শিক্ষা অর্জন করবে তুমি? বেশ, তাহলে ধনুর্বিদ্যা যদি তোমাকে শিখতে হয়, আগে ধ্যান করো। ধ্যান করে মনকে শান্ত করো। মনকে শান্ত করে তোমার দৃষ্টি তুমি স্থির করো। কারণ দৃষ্টি যদি তোমার স্থির না হয়, ধনুর্বিদ্যায় কখনো তুমি পারদর্শী হতে পারবে না। যাও, ধ্যান করতে আরম্ভ করো। আচ্ছা কৃষ্ণ, বলো বাবা, তুমি কি শিক্ষা নিতে চাও? গুরুদেব, আমি আপনার কাছ থেকে 64 কলাবিদ্যার শিক্ষা নিতে চাই। গুরুদেব সন্দীপনী মুনি মনে মনে চিন্তা করলো, হে গোবিন্দ,
তোমাকে আমি আর কি শিক্ষা দেব প্রভু? তুমি নিজ গুণে কৃপা করে আমার কাছ থেকে শিখে নিও দয়াময়। যে সারা বিশ্বকে সারা জগৎকে যে শিক্ষা দেয় তাকে আমি আর কি শিক্ষা দেব দয়াময়? তুমি নিজ গুণে কৃপা করে আমার কাছ থেকে শিখে নিও প্রভু। সদামা বলো বাবা, তুমি কি শিক্ষা নেবে? গুরুদেব, আমি যে বেদ বিদ্যার শিক্ষা নিতে চাই। বাহ, খুব ভালো কথা। কিন্তু সুদামা, বেদ বিদ্যার শিক্ষা যদি তোমাকে নিতে হয়, আগে তোমাকে ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে। মাগো, ব্রাহ্মণত্ব মানে কি বোঝো মা? ব্রাহ্মণত্ব মানে হলো এই যে ব্রাহ্মণের গলায় আমরা পইতে দেখি না মা? পইতেতে কটা সুতো থাকে বলো তো? এই, পইতেতে কটা সুতো থাকে কেউ জানো? 9টি সুতো। বাহ, এই 9টি সুতো কিন্তু 9টি জিনিসের প্রতীক মা। আমার গলায় যদি পইতে থাকে আমি কিন্তু ব্রাহ্মণ হয়ে যাব না। ব্রাহ্মণ হতে গেলে 9টা গুণ অর্জন করতে হবে। কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যমেবচ, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম, ব্রহ্মধর্ম, শুভাবচ। এই 9টি গুণের অর্জন তোমাকে করতে হবে, তবেই তুমি ব্রাহ্মণ। সম মানে সরলতা, দম মানে ইন্দ্রিয়কে দমন করবার ক্ষমতা, তপ মানে তপস্যা করবার ক্ষমতা, শৌচ মানে পবিত্রতা, আর্যমেবচ সরলতা, জ্ঞান অর্থাৎ এক বিশেষ ধরনের শিক্ষার অধিকারী, বিজ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান, আস্তিক ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। এই 9টি গুণ যদি কারোর মধ্যে থাকে মা, তবেই কিন্তু সে ব্রাহ্মণ। কিন্তু এখন এই 9টি গুণ আমাদের কারোর মধ্যে দেখা যায় কি বাবা? কি দেখা যাবে? এখন ব্রাহ্মণ পুজো করতে আসলে যদি কেউ ব্রাহ্মণ থাকেন অপরাধ নেবেন, আগে বলে দেবে দক্ষিণা কত দেবে, আগে দক্ষিণা ফিক্সড হবে, তারপরে ব্রাহ্মণ ঘরে যাবে। কি ঠিক বলছি না বাবা? তাহলে এটা কিন্তু ব্রাহ্মণের গুণ নয়। এই 9টি গুণ সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যমেবচ, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম, এই 9টি গুণ থাকলে তাকে আমরা ব্রাহ্মণ বলব। যাও সদা, এই 9টি গুণ তোমাকে অর্জন করতে হবে। আর শুনে রাখো, বেদবিদ্যার শিক্ষা যদি তোমাকে নিতে হয়, আমার চরণে তোমাকে কথা দিতে হবে, জীবনে কখনো কোনোদিনও তুমি মিথ্যাকে আশ্রয় করতে পারবে। কারণ বেদবিদ্যা মানে মন্ত্ররূপে সাক্ষাৎ ঈশ্বর, মন্ত্ররূপে যোগীমুনি ঋষির হৃদয়ে আবিষ্ট হয়েছে মাত্র। ব্রাহ্মণ তাকে যদি এই বেদ ধরে রাখতে হয়, কখনো মিথ্যা কথা সে বলতে পারবে না। মিথ্যা যদি তোমার বদনে স্থায়ী হয়ে যায়, জানবে বেদ কখনো তোমার হৃদয়ে স্থায়ী হবে না। কথা দাও, আজ থেকে জীবনে কখনো কোনোদিনও তুমি মিথ্যাকে আশ্রয় করে যাও। কৃষ্ণ বলরাম সুদামা এবার ধীরে ধীরে সন্দীপুনি মুনির কাছ থেকে শিক্ষা নিতে আরম্ভ করল। দেখতে দেখতে বহুদিন কেটে গেল বাবা। এখন কিছুদিন যাবার পরে গুরুদেব সন্দীপুনি মুনি কৃষ্ণ সুদামাকে ডেকে বলছে, সুদামা শোনো, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন যে একটু জ্বালানির কাঠের প্রয়োজন। তা বাবা, তোমরা কি একটু জ্বালানির কাঠ এনে দিতে পারবে? তা কৃষ্ণ সুদামা বলছে, গুরুদেব পারবো কি, আমরা এক্ষুনি যাচ্ছি গুরুমার জন্য জ্বালানির কাঠ আনতে। তাই আজ মনের আনন্দে কৃষ্ণ আর সুদামা ছুটে যাচ্ছে জ্বালানির কাঠ আনতে। মনের মধ্যে কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, হরে কৃষ্ণ হরে সুদামারে পাঠাইল বনে, হরে কৃষ্ণ হরে সুদামারে পাঠাইল বনে, কাঠ আনিতে চলে তারা আনন্দিত মনে। হরি হরি কাঠ আনিতে চলে তারা আনন্দিত মনে।
ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, বলো ধরে। কৃষ্ণ আর সুধা মানে আনন্দ আর ধরে না, আর কৃষ্ণ আর সুধা মানে আনন্দ আর ধরে না, কৃষ্ণ আর সুধা মানে আনন্দ আর ধরে না। কাটা নিতে চলে তারা আনন্দিত আর মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, আজ কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। যেই না তারা কাঠ আনবে বলে বনের মধ্যে প্রবেশ করলো মা, এমন সময় প্রচন্ড প্রবল ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বলছে দেখো দেখো, হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর, চারিদিকে দেখিলেন ঘন অন্ধকার। বনের মধ্যে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, বজ্রাঘাত হতে লাগলো। কৃষ্ণ সুদামাকে চিৎকার করে ডাকছে, সুদামা, কৃষ্ণ, সুদামা। গাছের বড় বড় ডাল ভেঙে পড়তে লাগলো। সুদামা ছুটে গিয়ে কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে মাটির মধ্যে আছাড় খেয়ে ফেলে দিয়ে সুদামা গোবিন্দের গায়ের উপর উঠে বসে পড়লেন। কেন? যাতে ওই প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রাঘাত, গাছের ভারী ভারী শক্ত ডাল সব সুদামার অঙ্গে এসে লাগলো মা। কিন্তু কৃষ্ণের অঙ্গে এতটুকু আঘাত লাগিতে দিল না। মনে মনে বলছে, কৃষ্ণ, আমি থাকতে তোকে এতটুকু কষ্ট সইতে দেব না রে কানাই। তুই যে আমার মরম সখা, আমার প্রাণের সখা, সারা রাত বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখলেন মা। প্রভাত হতে না হতে গুরুদেব সন্দীপনী মুনি বনে ছুটে এসেছে। কৃষ্ণ, সুদামা, গুরুদেব সন্দীপনী মুনি ছুটতে ছুটতে এসে দাঁড়ালে। কৃষ্ণ, সুদামা, তোমরা ভালো আছো তো বাবা? তোমাদের কোনো ক্ষতি হয় নাই? তোমাদেরকে বনে পাঠিয়ে সারা রাত দুশ্চিন্তায় আমি দু চোখের পাতা এক করতে পারিনি বাবা। সুদামা, সুদামা, তুমি ভালো আছো? কৃষ্ণ, কৃষ্ণ, তুমি ভালো আছো তো বাবা? গুরুদেব, আর বলবেন না গুরুদেব, আমি ভালো না থেকে কোথায় যাব বলুন? আসলে আমারও পরম সখা সুদামা সারাটা রাত আমাকে বুকের মধ্যে আগলে ধরে রেখেছে। জানেন গুরুদেব, যত গাছের শক্ত শক্ত ভারী ডাল এসে আমার সুদামার অঙ্গে পড়েছে, কিন্তু আমার গায়ে এতটুকু আঘাত লাগতে দেয় নাই সে। সন্দীপনী মুনি কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ, এই সুদামার মতো এমন পরম বন্ধুর হাতটা যেন তুমি কখনো ছেড়ে দিও না। ওগো কৃষ্ণ, এ জগতে বন্ধু কাকে বলে জানো? শুনে রাখো কৃষ্ণ, উৎসবে ব্যাসনে প্রাপ্তি, দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লব, রাজদ্বারে শাসনে চ যথা তিষ্ঠতি সবান্ধব। অর্থাৎ যে তোমার সুখেও তোমার পাশে থাকবে, যে তোমার দুঃখেও তোমার পাশে থাকবে। তুমি রাজনৈতিক কোনো বিপাকে পড়লে যে বন্ধু কখনো তোমার হাত ছেড়ে চলে যাবে না, জানবে জগতে সেই হলো একমাত্র তোমার প্রকৃত বন্ধু। কিন্তু এখন কি এমন বন্ধুত্ব আর দেখা যায় বাবা? কি মা, দেখা যায়? এখনকার আমাদের বন্ধুত্ব হলো স্বার্থের বন্ধুত্ব। দেবে যতক্ষণ পকেটে পয়সা থাকবে, আশেপাশে অনেক বন্ধু তুমি খুঁজে পাবে। পকেটে পয়সা আছে, ক্ষমতা আছে, বন্ধু আছে মা। ঠিক সংসারেরও একই নিয়ম। যতদিন এই সংসারকে তুমি দিতে পারবে, এই সংসার তোমাকে মাথায় করে রাখবে মা। কিন্তু যেদিন দেখবে এই সংসারে তোমার দেওয়ার মতো আর কিচ্ছু নাই, দেখবে এই সংসারে মানুষগুলোর কাছে কখন তুমি অপ্রয়োজনীয় হয়ে যাবে। ভগবান যে আমাদের এই সংসারে পাঠিয়েছে মা, দেখো শুধু ভালো খাবো, ভালো পড়বো, ভালো ঘুরবো, তার জন্য ভগবান আমাদের এই দেহটাকে দিয়ে পাঠায় নাই। তাহলে ভগবান এই দেহটা কেন দিয়ে পাঠিয়েছেন? যারা দে আসতে
বাবা পাগলা আমাদের এই দেহটাকে নিয়ে খুব সুন্দর করে একটা গান রচনা করেছে। দেখো সংসারে ভালোবাসাটা কেমন হয় মা, তা গানের মধ্যে থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কি বলছে, কত সুন্দর কথা বললেন। দেখো, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন তুমি ভ্রময়নিবা। তাহলে এই সংসারে তুমি যতই ভ্রমণ করো না কেন, স্ত্রী আমার, পুত্র আমার, স্বামী আমার, সবাই আমার মা, কিন্তু জানবে দিনের শেষে একজনই তোমার, সেটাকে গোবিন্দ। তাহলে এই সংসারে ভালো খাবো, ভালো পড়বো, ভালো ঘুরবো, তার জন্য ভগবান পাঠায়নি। কেন পাঠিয়েছে? এর পাশাপাশি একটা কর্ম আমাদের করতে হবে। কি বলছে, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি 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 বলো হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রাধে রাধে হরি কেউ তো কারণ এ কথাটি সত্য, বুঝেও বোঝো না মন তুমি যে অনিত্য। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হরি হরি আমাইরা। তাহলে এই জগতে যারা আমরা যাদেরকে বন্ধু বলে আপন করে নিই, তাহলে তারা কি আমার প্রকৃত বন্ধু? ভেবে দেখো তো। হ্যাঁ, নয় বাবা। এ জগতে প্রত্যেকটা মানুষের যদি প্রকৃত বন্ধু কেউ থাকে, তিনি একজনই, সেটাকে অনাদির আদি গুরু। ভেবে দেখো বাবা, যেদিন আমি এসেছিলাম সেই দিন আমার হাতটা ছেড়ে যায়নি, আর যেদিন এই সংসার ছেড়ে চলে যাব, সবাই ছেড়ে দিলেও ভগবান কিন্তু কখনো ভক্তের হাত ছেড়ে যায় না। তাই বাবা পাগলা বলছে, রে মন, বন্ধু যদি কাউকে করতে হয় তবে সময় থাকতে তার সঙ্গে তুমি বন্ধুত্ব করো। তাই কি বলছে, ভালো করে চেয়ে দেখো একবার, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি করিও নয়া, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো গৌর হরি হরি বলো হরি বলো মনি রে আমার, হরি বলো মনে দিয়া রাধে রাধে, সবাই মিলে বাহু তুলে হরি হরি বল।
দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, মনিটর তোলো। ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, আচ্ছা মায়েরা, মানুষ যখন শ্মশান ঘাটে যায় তখন মানুষের মধ্যে কি কোনো অহংকার থাকে মা? হ্যাঁ থাকে। দেখো যখন আমাদের মধ্যে প্রাণ থাকে কত অহংকার থাকে না? এই জগতে 4 প্রকারের অহংকার। কেউ যদি দেখতে ভালো হয় দেখবে তার মধ্যে একটু রূপের অহংকার আছে, তাই না মা? আবার কেউ যদি একটু বেশি পড়াশোনা শিখে যায় তখন তার মধ্যে আসে বিদ্যার অহংকার। আবার কেউ যদি একটু ভালো বংশে জন্মায় তার মধ্যে আসে জাতির অহংকার। আবার কারোর যদি একটু টাকা পয়সা বেশি হয়ে যায় তার আসে অর্থের অহংকার। কিন্তু বাবা পাগলা বলছো রে মন, দেখো মা, এই জগতে টাকা পয়সা থাকছে, ধনী হচ্ছে, রূপ আছে, সবই ঠিক আছে, কিন্তু দেখো একটা মানুষ তার যতই কোটি কোটি টাকা থাকুক না কেন, তাকে যখন শ্মশান ঘাটে চিতার উপরে দাহ করে দেবে তার দশা কি হবে মা? পুরে একমুষ্ট ছাই। আর যে পথের ভিখারি, যার কিছু নাই, কাঙাল, তাকেও যখন শ্মশান ঘাটে চিতায় তুলে দেবে তার দশা হবে একমুষ্ট। তাহলে যার কোটি কোটি টাকা আছে তার দশাটা কি অন্য কোনো রকম হয় বাবা? কোটি টাকা থাকলেও ছাই আর ভিখারি থাকলেও ছাই। তাই বাবা পাগলা বছরে কিসের জন্য এত অহংকার তোমার, যেখানে দিনের শেষে আমাদেরকে একমুষ্ট ছাই হয়ে যেতে হয়। তাই আসুন মা, সবাই আমাদের অহংকারকে সরিয়ে রেখে, রূপ গৌরব অর্থ সর্বস্ব সরিয়ে রেখে দুটি বাহু তুলে বদনে বদন রেখে বলবো, দেখি বাহু তুলে বলো, হরি বল হরি বল মনে রে আমার, হরি হরি বল ধরে, হরি বল হরি বল মনে রে আমার, আজ হরি বল হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। তাহলে ধন সম্পদ রূপ ঐশ্বর্য দ্বারা কখনো গোবিন্দ প্রাপ্তি হয় না। সুদামা শুনে রাখো কৃষ্ণ, আজ এই সুদামার মতো এমন পরম বন্ধু, তার হাতটা যেন তুমি কখনোই ছেড়ে দিও না। তাই সুদামা কৃষ্ণকে নিয়ে সন্দীপুনি মুনি আশ্রমে ফিরে এলে, বেদবিদ্যা পাণ্ডিত্যের মুকুট পরিয়ে দিলে সুদামার মাথায়, গদাবিদ্যার পাগড়ি পরিয়ে দিলেন বলরামের মাথায়, 64 কলাবিদ্যার পাগড়ি পরিয়ে দিলেন কৃষ্ণচন্দ্রের মাথায়। দেখো বাবা, এখনকার দিনে স্কুলে যেমন সার্টিফিকেট দেয় মা, আগেকার দিনে সমস্ত সার্টিফিকেট ছিল না। গুরুদেবের আশ্রমে যে যে শিক্ষায় পারদর্শী হতো তার মাথায় সেই পাগড়িটা পরিয়ে দেওয়া হতো। আর পাগড়ি দেখেই বোঝা যেত, মানে চেনা যেত যে কে কোন বিষয়ে পারদর্শী। সুদামাকে ডেকে বলছে, শোনো সুদামা, আজ এই 3 জনের মধ্যে তোমার পাগড়ি হলো সর্বোচ্চ সম্মানে। কেন জানো সুদামা? কারণ স্বদেশে পূজ্যতে রাজা আর বিদ্যান সর্বত্র পূজ্যতে। কথাটা একজন পণ্ডিত বলেছিলেন। স্বদেশে পূজ্যতে রাজা মানে একজন রাজা শুধুমাত্র তার দেশেই পূজিত হয়, কি বাবা, তাই তো? একজন মন্ত্রী, একজন এমএলএ, একজন মিনিস্টার, তার পরিধিটা কতটুকু বাবা? তার আয়ত্তের মধ্যে, তার রাজত্বের মধ্যে, তাই না? কিন্তু একজন বিদ্বান, একজন পণ্ডিত, সে যেখানেই যাবে সেখানেই কিন্তু সে সম্মান পাবে না। তাই বলছে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। বিদ্বান ব্যক্তি তিনি সর্বত্র পূজিত হয় মা। তাই শোনো সুদামা, তোমার মুকুট সর্ব সম্মান। 3 জনে গুরুচরণে প্রণাম জানিয়ে যে যার গৃহে ফিরে এলেন। কৃষ্ণ বলরাম ফিরে এলেন দ্বারকায়,
সুদামা ফিরে গেলেন তার পিতামাতা অর্থাৎ মটুক মহারাজ এবং রচনা দেবীর কাছে। এখন ছেলে পণ্ডিত হয়ে ফিরে এসেছে, বাবার মনে খুব আনন্দ। দেখবেন ছেলে মেয়ে যদি ভালো রেজাল্ট করে মা, আর ছেলে মেয়ের মনে কি আনন্দ হয় জানি না, কিন্তু বাবা মার মুখটা আরো গর্বে বেশি ভরে যায়। কি ঠিক বলছি তো? হ্যাঁ, এখন ওই সুদামার পিতা মটুক মহারাজ পাড়ায় পাড়ায় যে বলছে, হ্যাঁ গো, আমার ছেলের মতো এমন পণ্ডিত কয়জন আছে বলতে পারো? আয় এদিকে এসো, এদিকে এসো। এই আমার ছেলের মতো পণ্ডিত আছে নাকি? সারা গ্রামের মধ্যে নেই, বুঝেছো? তা শোনো, মটুক মহারাজের পুত্র সুদামা শিক্ষা নিয়েছে সন্দীপনী মুনির কাছ থেকে। তা আমার ছেলের জন্য একটা ভালো দেখে মেয়ে দেখো তো। আরে বাবা, ছেলের বিয়ে দেবো, তবেই তো আনন্দ হবে। হ্যাঁ, যাও যাও, তার চারিদিকে খুঁজতে দিয়ে দাও, কোথায় একটা ভালো কন্যা আমি পাবো। বাবা চারিদিকে খোঁজা শুরু হয়ে গেল, খুঁজতে খুঁজতে মেয়েও পেয়ে গেল, নাম সুশীলা। যে সুশীলা সারা জীবন শিবের মাথায় দুধ গঙ্গার জল ঢেলে বলেছে, হে প্রভু, আমার স্বামী কোটিপতি দরকার নাই, ধনবান দরকার নাই, সে যেন সত্যবাদী হয়। আর সুদামা গুরুচরণে কথা দিয়েছিল, জীবনে কখনো মিথ্যে কথা বলবেন না। তাহলে যেমন চেয়েছিল তেমন পাত্র মিলে গেছে। দেরি না করে এদিকে সুদামা আর সুশীলার বিবাহ শুরু হয়ে গেল। নেতাই গৌর হরি বল। সুদামার সঙ্গে সুশীলার বিবাহ হচ্ছে, ধরে দাও, নেতাই গৌর হরি হরি বল। তাই আজ সুদামা আর সুশীলার বিবাহ হচ্ছে মা। আর ওদিকে দুজনের বিবাহ দেখে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরছে না। তাই আজ মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম, বিধি গণে ছিল তারে বড় নিরূপম। বিধি গণে ছিল তারে বড় নিরূপম। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, আর শুভ দিনে শুভক্ষণে বিবাহ যে হলো। আজ পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল। তাদের আনন্দ ধরে না রে, আনন্দ বলো ধরে হরে হরে বল। তাদের আনন্দ ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। আজ সুদামার বিবাহ কালে আজ আনন্দ ধরে না রে, বিবাহের কালে আনন্দ আর ধরে না রে। বলো ধরে নাই বল হরি হরি বল। আনন্দ আর ধরে না রে, সুদামার বিবাহ কালে, আনন্দ ধরে না রে। সুদামার বিবাহ কালে, আনন্দ আর ধরে না রে। আমার বিবাহ কালে আনন্দ আর ধরে না রে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল, আর পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল। সুদামা
আর সুশীলার বিবাহ হলো মা। নববধূ সুশীলাকে নিয়ে ঘরে ফিরে এলে, কিন্তু সুখ যে সবার কপালে বেশি দিন স্থায়ী হয় না। এক মহামারীতে সুদামা তার পিতামাতা দুইজনকে একসঙ্গে হারালেন মা। এতদিন সুদামা বুঝতে পারেনি সংসারে চলাটা কতটা কষ্ট। কারণ জানবে মা, এ জগতে একজন সন্তানের মাথা উপর যতদিন পিতা মাতা থাকে, সন্তানের মাথার উপর একটা বটবৃক্ষের ছায়ার মতো সন্তানকে তারা আগলে রাখে না। ওই পিতা মাতার হাতটা যখন তাদের সন্তানের উপর থেকে সরে যায়, সংসারে সন্তান তখন বুঝতে পারে যে পিতা মাতাকে হারানোর কতটা কষ্ট যন্ত্রণা। সুদামা এতদিন সংসারের কষ্টটা বুঝতে পারে নাই মা, আজ বুঝতে পারলো যে সংসারে চলাটা কতটা কঠিন। সংসারে টিকে থাকতে গেলে প্রত্যেকটা পদক্ষেপে মিথ্যাকে আশ্রয় করতে হয়। কিন্তু সুদামা যে গুরুচরণে কথা দিয়েছে মিথ্যাকে কখনো আশ্রয় করবে না, তাই নিজের বলতে যা কিছু ছিল ধীরে ধীরে বেচতে বেচতে তার শেষ সম্বল হয়ে দাঁড়ালো একটা পণ্য কুঠি। তার স্ত্রী সুশীলা স্বামীর এই কষ্ট আর মেনে নিতে পারে না মা। স্বামীর কাছে এসে বলছে, স্বামী আমি দেখেছি এই সংসারের কষ্ট তোমাকে বড় ব্যথিত করেছে। স্বামী গো, হ্যাঁ গো, আমি শুনেছি কৃষ্ণচন্দ্র নামে এক বন্ধু, তোমার সেই বন্ধু নাকি দ্বারকার রাজা। হ্যাঁ গো স্বামী, তা তুমি যদি একবার তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, আমার মন বলছে তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। সুশীলা, কথাটা তো তুমি সত্যই বলেছ, কিন্তু সুশীলা আমি যে এতগুলো দিন পরে আমার বন্ধুর কাছে যে দাঁড়াবো, কিন্তু বন্ধুকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছু নাই। তুমি জানো যে আমি বড় কাঙাল সুশীলা, বলো শূন্য হাতে আমি কেমন করে আমার কৃষ্ণের কাছে যে দাঁড়াই। স্বামী তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসি। দু চার বাড়ি থেকে সুশীলা ভিক্ষার আঁচলটা নিয়ে মা পাড়ায় পাড়ায় বাহির হয়ে গেল, যে কাজ এতদিনে কখনো করেনি মা। দেখো সংসারে এত কষ্ট, কোনোদিন অন্ন জোটে কোনোদিন জোটে না, 3 দিনও কেটে যায়, অনাহারে কেটে যায়, কিন্তু তথাপিও কোনোদিনও সে কাজ করে না। আজ নিজের স্বামীর জন্য আর তার সখা কৃষ্ণের জন্য শুধু আজকে সুদামার স্ত্রী সুশীলা ভিক্ষার উদ্দেশ্যে বাহির। হ্যাঁ, ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষার আঁচল পেতে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসে, ভিক্ষা দাও আমায় নিতাই গৌর হরি হরি নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসে, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। বলি তোমাদের তোমাদের ভিক্ষা পাবে শ্যামরা, ভিক্ষা দাও আমায় নিতাই গৌর হরি হরি নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়।
চার পাড়া থেকে ভিক্ষা করতে গেছে মা। কেউ ভিক্ষা দেয়, কেউ দেয় না। মুখের উপরে অঙ্গুলি হেলন করে বলে বাবা, এই যে সত্যবাদী সুদামার স্ত্রী সুশীলা জীবনে কখনো মিথ্যে কথা বলবে না, মিথ্যেবাদীদের সঙ্গে মিশবে না। আবার মিথ্যেবাদীদের অন্ন ভিক্ষা করে খেতে বড় ভালো লাগবে বুঝি। হ্যাঁ, এখন নিজে পারছে না বলে বউটাকে এখন পথে নামিয়ে দিয়েছে। কতজনে কত কটু বাক্য বলে। সুদামার স্ত্রী সুশীলা যে করজোরে বলে, দেখো তোমরা যদি মনে করো আমাদের স্বামী স্ত্রীর পেট চালানোর জন্য আমরা ভিক্ষা এসেছি, না, হতে পারে আমরা গরিব, হতে পারে আমরা দুঃখী, আমরা কাঙা, কিন্তু আমাদের পেট চালানোর জন্য কখনো আমার স্বামী আমাকে ভিক্ষায় বাহির করবে। আজ আমি এসেছি আমার স্বামীর বন্ধু কৃষ্ণের জন্য ভিক্ষা করে। কোনো পাড়া থেকে কেউ এক মুষ্ট দেয়, কেউ দেয় না মা। চার পাড়া থেকে ভিক্ষা করে এনে চার মুষ্ট চিরা জোগাড় করবে। কিন্তু এতই কাঙাল বাবা, চিরাটা যে বেঁধে দেবে সেই বস্তু ঘটে না। কি করবে মা? নিজের অঙ্গে যে ছিন্ন মলিন বস্ত্রটা ছিল, তাড়াতাড়ি মলিন বস্ত্রটা ছিঁড়ে তার মধ্যে গোবিন্দ সেবার জন্য এক মুষ্ট চিরা বেঁধে দিয়েছে। স্বামী যাও, আজ আমি তোমার সখার জন্য এটুকুই জোগাড় করতে পেরেছি স্বামী, এর বেশি আমার ক্ষমতা হয় না। যাও, এই উপহারটা নিয়ে তুমি তোমার সখার কাছে যাও। চিরার পুটলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরি সুদামা বনের মধ্যে থেকে যাচ্ছে। মনে মনে চিন্তা করলো, কানাই, আরে এই জগতে তোকে কত ভক্ত কত কিছু সেবা দেয়, কত যোগী মুনি ঋষি যুগ যুগ তপস্যা করে বসে থাকে, তোকে একবার দেখবে বলে, কত রাজ রাজা রাজৈশ্বর্য সাজিয়ে বসে থাকে তোকে সেবা দেবে বলে। কানাই, আজ আমি তোর জন্য এই এক মুষ্ট চিরা ভিক্ষা করে নিয়ে যাচ্ছি। ও কানাই, আজ আমার এই ভিক্ষা করা চিরা তুই কি গ্রহণ করবি কানাই? গোবিন্দের কথা চিন্তা করতে করতে সুদামা যখন বনের মধ্যে দিয়ে যাচ্ছে মা, সুদামার নয়ন জলে ওই চিরার পুটলিটা ভিজে গেছে। চিরার পুটলিটা বুকের মধ্যে নিয়ে যেই না দ্বারকায় প্রবেশ করতে যাবে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আসে বা যায়, ভিখারি তুমি কাহা সে আই হো? কোথা থেকে এসেছো তুমি? বলো বলো, কোথায় তোমার ঘর? হ্যাঁ, কে তুমি? সুদামা ছুটে গিয়ে দাড়ির পাটা জড়িয়ে ধরেছে। দাঁড়িয়ে, আসলে আমি হলাম ওই যে তোমাদের রাজা গো, কৃষ্ণচন্দ্র। ওই কৃষ্ণচন্দ্রের বাল্যবেলার বন্ধু। কি বললে? আমাদের রাজা কৃষ্ণচন্দ্র রাজার বন্ধু কিনা পথের এক কাঙাল ভিখারি? তুমি কি আমাদের সঙ্গে তামাশা করছো? হ্যাঁ, আরে বাবা, আমাদের রাজার যখন বন্ধু আসে, শয় শয় হাতি আসে, ঘোড়া আসে, পালকি আসে, আর তুমি কিনা সামান্য ভিখারি, তোমার গায়ে একটা বস্ত্র পর্যন্ত নাই, ছিন্ন মলিন বসন্ত আর তুমি কিনা বলছো তুমি আমাদের রাজার বন্ধু? হ্যাঁ হ্যাঁ দাঁড়ি, আমি তোমাদের রাজা কৃষ্ণচন্দ্রের বাল্যবেলার বন্ধু। যদি বিশ্বাস না হয় একবার যে তার কাছে তুমি ডেকে বলো। সঙ্গে সঙ্গে সুদামা আমার কৃষ্ণচন্দ্রের উদ্দেশ্যে বলছে, এই যে সোনাদারি, আমি কে জানো? আমার কথা তোমাদের রাজা মশাইকে যে জানিয়ে দাও। শোনো শোনো, অনিদার পালো उस कन्हैया से कह दो आनेदार पालो, उस कन्हैया से कह दो कि दौर पे सुदामा करीब गया है।
सुदामा करिवा गया और दौर पालो कन्हैया से कह दो और दौर वालो कन्हैया से कह दो कि दौर पे सुदामा करिवा गया है कि दौर पे सुदामा करीबा गया हरि हरि नाम है भटकते भटकते न जाने कहाँ से भटकते भटकते न जाने कहाँ से तुम्हारा महल का करीबा गया है तुम्हारा महल का करीबा गया है और दौर पालो कन्हैया से कह दो और दौर वालो कन्हैया से कह दो कि दर पे सुदामा करीबा गया है कि दर पे सुदामा करीबा गया है न सर पे है पगड़ी न तन पे है जामा नटन में है पगड़ी नटन में पजामा न सर पे है पगड़ी न तन पे है जामा नसर में है पगड़ी नटन में पजामा बता दे कन्हैया आपको नाम है सुदामा बता दे हरे हरि नाम है सुदामा नसन पे है पगड़ी नतन पे है जामा नटन में है पगड़ी पहन में पजामा आज नसन पे है पगड़ी नतन पे है जामा नसन पे है पगड़ी नतन पे है जामा बता दे कन्हैया को नाम है सुदामा और दौर वालों कन्हैया से कह दो दर पे सुदामा हरे हरि करीबा गया है ये दर पे सुदामा 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 करीबा गया है দাঁড়ি তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় একবার যে শুধু আমার বাল্যবেলার বন্ধু কৃষ্ণচন্দ্রকে বলো তার ছোটবেলার সখা সুদামা এসেছে
আমি কথা দিলাম, আমার কানাই যদি আমাকে চিনতে না পারে, আমি এই দ্বার হতে ফিরে চলে যাব। দাঁড়িয়ে তোমরা আমাকে কাঙাল বলছো, ভিখারি বলছো, সত্যি আমি ভিখারি জানো, কিন্তু অর্থের কাঙাল আমি নই। এ জগতে অর্থের কাঙাল যে আমি নই, আমি যে কৃষ্ণ প্রেমের ভিখারি। দাঁড়িয়ে একবার শুধু যে আমার কানাইকে বলো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। দাঁড়িরা সুদামাকে দরজায় দাঁড় করিয়ে রেখে ছুটতে ছুটতে ভেতরে আসছে মহারাজ। পাখাটা একটু ঘুরিয়ে দিন তো দাদা। চিৎকার করতে করতে আসছে মহারাজ, মহারাজ। এ কি দাঁড়ি, এমন ভাবে ছুটছো কেন? কি হয়েছে? মহারাজ শুনুন মহারাজ, কোথা থেকে এক ভিখারি এসে বলছে সে কিনা আপনার বাল্যবেলার বন্ধু। কি বললে? আমার বন্ধু? হ্যাঁ মহারাজ। কি নাম বলেছে তার? কি যেন নামটা বললো? ও কি যেন, হ্যাঁ মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। যেই না বলেছে সুদামা, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার রত্ন সিংহাসন ছেড়ে ছুটে উঠলে। কি বললে? কি বললে দাঁড়ি? তুমি তুমি ঠিক বলছো দাঁড়ি, আমার আমার বন্ধু সুদামা। তুমি ঠিক বলছো, আমার সুদামা এসেছে দাঁড়ি। ভগবান রত্ন সিংহাসন ছেড়ে ছুটতে ছুটতে আসছে সুদামা। সুদামা সুদামা বলে ছুটে গিয়ে যেই না গোবিন্দ আবার সুদামাকে বক্ষ মাঝে ধরতে যাবে, সুদামা কানাইকে ডেকে বলছে, কানাই আমাকে আমাকে তুই স্পর্শ করিস না রে কানাই, একবার চেয়ে দে, তুই যে দারোগার রাজা কানাই, আর আমি যে পথের এক সামান্য কাঙাল ভিখারি। ও কানাই, তোর অঙ্গে যে রাজ মেয়ে, আর আমার অঙ্গে যে ছিন্ন মলিন বর্ষ। কানাই আমাকে তুই স্পর্শ করিস না। গোবিন্দ ছুটে গিয়ে সুদামাকে বক্ষ মাঝে জড়াই ধরল। সুদামা চেয়ে দেয়, রুক্মিণী সত্যভামা সোনার পাত্র সাজিয়ে বসে আছে, তোর চরণ ধৌত করবে। স্বর্ণ সিংহাসনের উপরে বসিয়ে ভগবান নিজে ভক্তের চরণকে ধৌত করে দিল। সুদামা সেবা করে যখন পালঙ্ক পরে শয়নে গেছে, গোবিন্দ মনে মনে চিন্তা করছে এবার তো সুদামার কাছে আমাকে যেতে হবে। ধীরে ধীরে সুদামার কক্ষে প্রবেশ করে ভগবান ধীরে ধীরে সুদামার চরণ সেবা করছে। সেবা করতে করতে না মা, ভগবানের নয়ন থেকে এক ফোঁটা জল দিয়ে সুদামার চরণে পড়েছে। আর যেই পড়েছে সঙ্গে সঙ্গে সুদামার চমকে উঠেছে, ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার সুদামাকে ডেকে বলছে, আসে সুদামা চমকে উঠিস না, আসলে আমি এসেছি। এই সুদামা, আরে তা তুই যে আমার কাছে এতদিন পরে এলি, হ্যাঁ তা শোন, শুনেছি তুই নাকি বিবাহ করেছিস। আরে আমাদের বৌদি ভালো আছে তো? মানে বৌদি তোর মনের মতো হয়েছে তো? আসলে সুদামা কি জানো তো, সংসারের স্বামী স্ত্রীর মত যদি কখনো এক না হয়, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সেই সংসারটা কিন্তু কখনো কোনোদিনও সুখের হয় না। কি বাবা ঠিক বলছে? ধরো কোনো সংসারে যদি বাবা ভক্তি পথে থাকে কিন্তু সেই ঘরের মা ভক্তি পথে নেই, তাহলে সেই সংসারটা সুখের হয় কোনোদিনও? আবার দেখা যাচ্ছে যে মা ভক্তি পথে বাবা ভক্তি পথে নেই, তাহলে জানবে সেই সংসারে কখনো একজন সুকৃষ্ণ ভক্ত সন্তান আসবে না। গোবিন্দের যে সংসার, সেটা হচ্ছে একটা সুখের সংসার। আসলে আমি বলতে চাচ্ছি, মানে বৌদি তোমার মনের মতো হয়েছে তো? আর বলো না, আজকে আমার স্ত্রী সুশীলার জন্যই তো আমি তোমার কাছে আসলাম। আরে সুশীলাই তো আমাকে তোর কাছে পাঠালো রে কেন? বাহ, যাক যা, তুই হয়তো বন্ধুত্বটা বুঝিস না, কিন্তু আমাদের বৌদি যে এতদিন পরে আমাদের বন্ধুত্বটা বুঝেছে। হ্যাঁ
তোকে যে আমার কাছে পাঠিয়েছে তার জন্য আমি তোকে এতদিন পরে দেখতে পেলাম। আচ্ছা এই যে সুদামা, তুমি যে এতগুলো দিন পরে আমার কাছে এলে, তা আমার জন্য কি উপহার এনেছো? এখন ভগবানের ওই রাজ ঐশ্বর্য দেখে বাবা, ওই রাজভোগ রাজ সেবা দেখে শুকনো এক মুষ্টা চিরা এনেছে তো সুদামা আর বার করতে পারবে না। লজ্জায় চিরের পুটলিটাকে লুকিয়ে রাখলে। মনে মনে চিন্তা করছে কানা, জগতে কখনো আমি মিথ্যা কথা বলিনি কানা, কিন্তু আজ আমাকে মিথ্যার আশ্রয় নিতেই হবে কেন? আমি কিছুতেই এই শুকনো চিরে তোরকে দিতে পারবো না। তোর ওই কোমল বদনে কিছুতেই আমি এই চিরে তুলে দিতে পারবো না কেন? তাতে যদি আমার অপরাধ হয় তবে অপরাধী আমি হব। চিরের পুটলিটাকে লুকিয়ে রেখে দিয়েছে, লুকিয়ে রেখে দিয়ে বলছে কানাই আমি তো তোর জন্য কোনো উপহার আনিনি রে কানাই। গোবিন্দ বলছে বেশ, তাহলে আমিও দেখি তুমি কতক্ষণ লুকাতে পারো। ভগবান তো চতুরের শিরোমণি, ডেকে বলছে এই যে সুদামা বেশ বেশ, তাহলে আমার জন্য হয়তো তুমি উপহার আনতে ভুলে গেছো, কিন্তু এতদিন পরে যে দুই বন্ধুর দেখা হলো, আসো তো দুই বন্ধুকে ধরে একটু ভালো করে আলিঙ্গন করি। হ্যাঁ, আলিঙ্গন করতে গেলে কি করতে হবে মা? এইভাবে করা যায় কি? আলিঙ্গন কিভাবে করতে হয়? দুটো হাত বাহু প্রসার করে। এখন সুদামা সহজ সরল ব্রাহ্মণ, তার মনে তত প্যাঁচ নেই মা যে ভগবান কি উদ্দেশ্যে বলেছে। যেই আলিঙ্গন করার কথা বলেছে দুটি বাহু প্রসার করে আলিঙ্গন করতে গেছে, আর যেই আলিঙ্গন করতে গেছে চিরার পুটলিটা পড়বি না পর গড়িয়ে একেবারে গোবিন্দের সামনে ছুটে গিয়ে চিরার পুটলিটা তুলে নিয়েছে। এ কি সুদামা, এই যে বললে আমার জন্য উপহার আনোনি, এই তো আমার উপহার। ছুটে গিয়ে সুদামা হাতটা চেপে ধরেছে কানাই, ওতে আমি তোর জন্য কোনো উপহার আনিনি রে কানাই। গোবিন্দ তাড়াতাড়ি খুলে দেখছে মা, তার মধ্যে এক মুষ্ট চিড়ে। দেখো ভক্ত যে চিড়ে দিতে লজ্জা পাচ্ছিল বাবা, ভগবান সেই চিরার মর্যাদা কোথায় তুলে দিলে। দেখে বলছে সুদামা, ও সুদামা আসলে জানিস তো যেদিন থেকে আমি রাজা হয়েছি, এই সিংহাসনে বসবার পর লোকে কত আমাকে মন্ডা দেয়, মিঠাই দেয়, রাজভোগ দেয়, আর ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে না। হ্যাঁ রে সুদামা, আমার মুখের স্বাদ পরিবর্তন করবি বলে ভালোবেসে আমার জন্য চিড়ে এনেছি। যেই না চিড়ের উপরে হাত দিয়েছে দেখে চিড়েগুলো ভেজা। ও মা সুদামা, পাছে আমার খেতে কষ্ট না হয়, চিড়েগুলোকে আবার তো ভিজিয়ে এনেছি। ভক্তের এই লীলা ভগবান আর সইতে পারে না। ছুটে গিয়ে কৃষ্ণকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, কানাই রে আমি তোর জন্য চিড়ে ভিজিয়ে আনিনি রে কানাই। আসলে আমি চিন্তা করছিলাম তোকে এ জগতে কত ভক্ত কত কিছু সেবা দেয় কানাই, আজ আমার ভিক্ষা করা এই শুকনো চিড়ে তুই কি গ্রহণ করবি? জানিস কানাই, তোর কথা ভাবতে ভাবতে না এই নয়ন জলে আমার চিড়ের পিটলিটা যে ভিজে গেছে। গোবিন্দ ছুটে গিয়ে সুদামাকে আলিঙ্গন করে ধরল। সুদামা, আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম, আগত কলিযুগে তোমার মতো করে কোনো ভক্ত যদি ভিক্ষা করে এনে যদি নয়নে জলে বক্ষ ভাসি আমাকে সেবা দেয়, আমি ভক্তের দ্বারে ভিক্ষা করা সেই চিরাই আমি গ্রহণ করবো। নিতাই গৌর হরিব। তাই সেই থেকে আজও পর্যন্ত ভগবানকে চিরা প্রসাদ সেবা করানো হচ্ছে, সেটা ভিক্ষা। ভগবানকে যাই কিছু দেবে না কেন মা, জানবে সেটা যেন ভিক্ষা করা বস্তু, কারণ ভিক্ষার বস্তু ভগবান বড় ভালোবাসে। তাই আজ সুদামার হাতের সেই ভিক্ষা করা চিরা তিনি গ্রহণ করলেন। কণা কণা প্রসাদ সকলে পেল। পাবার পর ওদিকে দেখো যে সুদামার ঘরে যে এত দারিদ্রতা, এত দুঃখ, এত কষ্ট, কোনো কিছু কিন্তু তিনি ভগবানের কাছে জানালেন না। আর যখন জানালেন না মা, গোবিন্দের কাছ থেকে যখন সুদামা বিদায় নিচ্ছে,
ভগবান তো পারতো মা কিছু স্বর্ণ মুদ্রা সুদামার হাতে দিয়ে দিতে, কি তাই তো? ভগবান কিন্তু সেটা দিল না। কেন জানো মা? কারণ তোমার যদি কোনো কিছু থাকে বাবা, ধরো তোমার কাছে অনেক টাকা আছে, অনেক অর্থ আছে, আর তোমার বন্ধুর কাছে সে হয়তো একটু দরিদ্র, এখন তুমি যদি সরাসরি তার কাছে দাও মা, তাহলে কিন্তু সেটা বন্ধুত্বের অপমান করা হয়। আর তোমার আছে বলে তুমি তাকে দিচ্ছ, এটা অপমান করা হচ্ছে। সাহায্য করতে হবে কিন্তু গোপনে করতে হবে, যাতে বন্ধু সেটা বুঝতে না পায়, তার মনে যেন কোথাও আঘাত না লাগে। এটা এই শিক্ষাটা ভগবান এই কৃষ্ণ সুদামার লীলার মধ্যে থেকে ভগবান সুদামাকে সাহায্য করলেন, কিন্তু নিরজনে গোপনে। সুদামা যখন এসেছিল বিশ্বকর্মাকে পাঠিয়ে, তার যে পণ্য কুটির ছিল সে জায়গায় বিশাল একটা রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। লক্ষ্মীকে পাঠিয়ে যে সুদামার স্ত্রী সুশীলার অঙ্গে একটা বসনযুক্ত নামা, তার সর্ব অঙ্গ স্বর্ণ অলঙ্কার দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে, সমস্ত দারিদ্রতা দূর করে দিয়েছে, কিন্তু সুদামা কিছুই জানে না। বিদায় নিয়ে যখন ঘরে ফিরে এলে, দেখে পণ্য কুটিরের জায়গায় একটা বিশাল প্রাসাদ। চিন্তা করছে কি, তবে কি কোনো রাজা আমার সুশীলাকে তাড়িয়ে এই জায়গায় বিশাল প্রাসাদ তৈরি করেছে? কোথায় কোথায় গেল আবার সুশীলা? চিৎকার করছে, সুশীলা, সুশীলা, কোথায় তুমি সুশীলা? চিৎকার করে ডাকছে। স্বামীর কণ্ঠস্বর পাবা মাত্র সুশীলা নিজেকে সুন্দর করে সাজিয়ে যেই না স্বামীর সম্মুখে এসে দাঁড়ালো, স্ত্রীকে দেখে চিনতে পারছেন না। কে মা তুমি? প্রণাম করেছে। বললো তুমি কে? কেন স্বামী আমায় চিনতে পারছো না? আমি যে তোমার স্ত্রী সুশীলা। একে সুশীলা, তোমার তোমার অঙ্গে এত অলঙ্কার এলো কোথা থেকে? আর এত বড় প্রাসাদ আমাদের এলো কোথা থেকে? আমাদের তো একটা পণ্য কুটির ছিল। আসলে স্বামী, এই সমস্ত কিছু তোমার বন্ধুরই দান। তুমি যাওয়ার পর তোমার বন্ধু এগুলো তৈরি করে দিয়েছে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সুদামা সুশীলাকে ডেকে বলছে, সুশীলা, তাহলে বুঝি এই ঐশ্বর্য পাওয়ার আশায় তুমি আমাকে কানাইয়ের কাছে পাঠিয়েছি? সুশীলা, জানো তো জীবনে এত কষ্ট আমি পেয়েছি, এত দারিদ্রতার মধ্যে আমি কাটিয়েছি, কিন্তু কখনো আমি কানাইয়ের কাছে কিচ্ছু চাইনি। কেন জানো? কারণ পাছে ঐশ্বর্য সুখ পেয়ে যদি কখনো আমার কানাইকে ভুলে যায়। সুশীলা গো, আসলে ঘরে যখন সুখ আসে, ঐশ্বর্য আসে, তখন কিন্তু ভগবানের কথা আমাদের মনে পড়ে না গো মা। কিন্তু যখন দেখবে আমরা দুঃখ পাই, কষ্ট পাই, তখনই কিন্তু ভগবানের কথা আমাদের স্মরণ হয়। এবার ঠিক বলছি তো? রাম ভক্ত তুলসীদাসজি বলেছিলেন, দুঃখ পায়ো সে হরি ভজে, সুখ নাও ভজে কই, আর সুখ মে जो हरि भजे, दुख कहाँ से आई मनवा, दुख कहाँ से। অর্থাৎ আমরা দুঃখ পেলে তখন ভগবানকে ডাকি, কিন্তু সুখ পেলে তখন ভগবানের কথা মনে পড়ে। কিন্তু তখন আমাদের মনোবৃত্তিটা থাকে, মনের বাসনা থাকে, কে ভগবান, কোথায় ভগবান, কিসের ভগবান? সবই অর্থ ছাড়া জগতে কোনো কিছু সম্ভব নয়। কিন্তু জানবে মা, জগতে অর্থ দ্বারাই সব কিছু হয় না। ভগবান তোমাকে না দিলে তুমি কোথাও পাবে না মা। তোমার কাছে যদি থাকে, তুমি জানবে এটা তারই কৃপা, সে দিয়েছে তোমাকে, তুমি তার সেবায় নিয়োজিত করো। আসলে কি জানো মা, এই জগতে আমরা মনে করি যে যদি অর্থ থাকে তাহলে বুঝি ভগবানকে আমরা ভুলে যাই। যেমন সুদামা, যেমন সুশীলা আজকে অর্থ সম্পদ পেয়েছে, তার স্বামী মনে করছে যে পাছে অর্থ সুখ পেয়ে আমি আমার কানাইকে ভুলে যাব। সুশীলাকে ডেকে বলছে, সুশীলা, এই জাগতিক অর্থ সুখ আমি কখনো কানাইয়ের কাছে চাই না, তাই এই ঐশ্বর্য সুখ কোনো কিছু আমার প্রয়োজন নেই। তোমার যদি প্রয়োজন হয় তুমি থাকতে পারো, আমাকে তুমি প্রাসাদে রাখতে পারবে না। সর্বস্ব ত্যাগ করে দিয়ে যখন সুদামা চলে যাচ্ছে,
স্ত্রী সুশীলা এসে স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। স্বামী, এ জগতে একজন রমণীর আসল সুখ হলো তার স্বামীর চরণ। তা যে প্রাসাদে তুমি থাকবে না সেখানে মনে করো না যে আমি থাকবো। এখন সুশীলা সুদামা দুজনে সর্বকিছু পরিত্যাগ করে যেমন চলে যাবে, এমন সময় গোবিন্দ পেছন থেকে এসে ডাক দিল, দাঁড়াও সুদামা। কে বলেছে সংসারে থাকলে ভগবান পাওয়া যায় না, অর্থ থাকলে ভগবান পাওয়া যায় না? কে বলেছে? অর্থ থাকলেও পাওয়া যায়। যদি বলো মা কেমন করে? দেখো, আমি যখন আমার বাড়িটা 4-5 তলা তৈরি করছি, মা বিল্ডিং যত হচ্ছে, নিজের বাড়িটা তৈরি করছি, নিজের ঘরটা সাজাচ্ছি, জানবে তার পাশাপাশি ভগবানের জন্য একটা মন্দির আমাকে তৈরি করতে হবে। নিজের জন্য দামি দামি পোশাক কিনবে, ফেরবার সময় নিজের ঘরে ভগবানের জন্য একটা পোশাক কিনে আনবে। নিজের জন্য অলংকার তৈরি করবে, ভগবানের জন্য তৈরি করবে। দেখো মা, যে বস্তু ভগবানকে নিবেদন করে নেওয়া হয় তার মধ্যে দেখবে কখনো কোনো অহংকার আসবে না। দেবে এ জগতে এমনও ধনী আছে মা, কিন্তু যে গোবিন্দ ছাড়া কিছু চেনে না, যা কিছু করে উপলক্ষ তার সবই ভগবান। এই যে উপলক্ষ যার থাকে, মানে ভগবানের প্রতি যার মিলিয়ে দেওয়া থাকে মা, দেখবে হাজার অর্থের মধ্যে থাকলেও তার মনে কিন্তু কখনো অহংকার আসে না। আর যে বস্তু তুমি ভগবানকে নিবেদন ছাড়াই নিজে ভোগ করতে যাবে বাবা, জানবে তার মধ্যে অহংকার চলে আসবে। আর অহংকার যখনই চলে আসবে জানবে তখনই তোমার পতন অনিবার্য। তাহলে ভগবানকে নিবেদন করে বস্তুকে গ্রহণ করতে হবে, তার মধ্যে কখনো অহংকার আসবে না। তাই আজ সুদামার স্ত্রী সুশীলা আর ওদিকে সুদামা গোবিন্দের দেওয়া সেই স্বর্ণ রাজপ্রাসাদের মধ্যে থেকেও তারা ভগবানকে প্রাপ্তি করেছিল, পেয়েছিল। আর গোবিন্দের আশীর্বাদে, গোবিন্দের ভালোবাসায় এই বৃন্দাবনের সেই সুদামা কলিযুগে হলো আমার মহাপ্রভুর পরম বন্ধু, যার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত। খুলনা জেলার মহেশপুরে যিনি আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ সত্যযুগের যিনি প্রদ্যুম্ন, ত্রেতা যুগের যিনি ভরত, দাপর যুগের যিনি সুদামা, কলিযুগের তিনি হলেন কে? সুন্দরানন্দ পণ্ডিত। আর এই সুন্দরানন্দ পণ্ডিত এতই তার অন্তরে ভক্তি ছিল মা, হবে না কেন? সেই বৃন্দাবনের সুদামা কলিযুগে হলেন সুন্দরানন্দ পণ্ডিত। কুমিরের পিঠে বসে তিনি কৃষ্ণ প্রেম প্রচার করতেন। তাহলে কত বড় ভক্ত ভেবে দেন। একদিন মনে বড় বাসনা জন্মেছিল যে ভগবানকে কদম ফুল দিয়ে পুজো দেবে, কিন্তু কদম ফুল কোন সময় ফোটে মা? বর্ষাকালে, কি তাই তো? কিন্তু সময়টা কদম ফুলের নয়, কিন্তু ভক্তের ইচ্ছে হয়েছে কদম ফুলে পুজো দেবে। ভগবানের আশীর্বাদে, ভগবানের কৃপায়, ভক্তের ইচ্ছায় জামির গাছে অর্থাৎ জাম গাছে সেদিন কদম পুষ্প ফুটেছিল। আর সেই কদম পুষ্প দ্বারাই সুন্দরানন্দ পণ্ডিত ভগবানকে সেবা করেছে। তাহলে বোঝা গেল তো ভাইয়া, ভগবানের সঙ্গে সুদামার সম্পর্ক তাহলে কয় যুগে? হ্যাঁ, 4 যুগে। তাহলে কলিযুগে বৃন্দাবনের সুদামাকে হলো সুন্দরানন্দ পণ্ডিত। তাই আসুন করজোরে সেই সুন্দরানন্দ পণ্ডিতের বন্দনা করব আমরা। আজকে মহাজন বলছে, দেখো দেখো সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে, পণ্ডিত বন্দি বড় আসে, সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে। আজি সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে, ফুটিল কদম্ব পুষ্প জামিরের গাছে, আর ফুটিল কদম্ব পুষ্প জামিরের গাছে। আজি ফুটিল কদম্ব পুষ্প জামিরের গাছে। তাই এই কলিযুগে সেই বৃন্দাবনের প্রাণ গোবিন্দ, এই কলিযুগে হলেন আমার চৈতন্য মহাপ্রভু। আর সেই গোবিন্দের পরম ভক্ত সুদামা
এই কলিযুগে হলো সুন্দরানন্দ পণ্ডিত।